নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ভাব, মানে ভালো রকমই চলে এসছে। আপাতত মিনিমাম 13-14 ডিগ্রি আমাদের এখানকার তাপমাত্রা চলছে। তোমাদের ওখানে কেমন চলছে কমেন্টে অবশ্যই জানিও। তো মোটামুটিভাবে এখন টমেটো গাছগুলিতে ফলন প্রচুর ধরছে, এছাড়াও গাছেও প্রচুর পরিমাণে গ্রোথ আসছে। তো এমতো অবস্থায় আমাদেরকে কি খাবার এখন গাছে দিতে হবে যাতে এই ফলগুলি পরিপক্ক হয়ে আমাদের খাবার উপযোগী হয়ে ওঠে। তো বন্ধুরা, সকলকে বললাম ভিডিওটা একটু মন দিয়ে দেখো, স্কিপ না করে দেখো, তাহলেই অবশ্যই বুঝবে কি সার আমরা এখন গাছে দিতে চলেছি যাতে গাছগুলি সমস্ত খাদ্যগুণ এই সার থেকে পেয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনাদের দেখছেন আমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলি। তো আমাদের বলার একমাত্রই কারণ হচ্ছে যে অনেক দর্শক বন্ধু আমাদের সাথে জুড়েছ, আবার অনেকে এখনও জুড়ছো না, ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করছো না। তাই বলবো, তোমরাও যদি আমাদের আপন হতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দিতে যেন ভুল না হয়। তো বন্ধুরা, নর্মালিভাবে আমরা এখন যে খাবারটা গাছে ইউজ করব সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমতই বন্ধুরা, আমি এখানে খাবারটা একটা বানিয়ে নিচ্ছি একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে। তো প্রথমতই বন্ধুরা, আমি এখানে যে যে সারগুলো নিয়েছি সেইগুলো একে একে তোমাদেরকে আমি বলছি। তো প্রথমতই বন্ধুরা, আমরা এখানে যে সারটা আমি নিয়েছি তার মধ্যে সর্ষের খোলগুলো রয়েছে, লাল পটাশ রয়েছে, ডিএপি রয়েছে, 10-26-26 রয়েছে এবং সিউইড এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা গাছকে অর্গানিকভাবে বুস্ট করবে এবং গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটা দূর করবে। তো প্রথমতই বন্ধুরা, যে যে সারগুলো তোমাদেরকে বললাম এইগুলো তোমরা ইউজ করবে। তো মোটামুটিভাবে এই খাবারগুলো এখন মিক্স করে আমরা গাছে প্রোভাইড করব যাতে গাছে নাইট্রোজেন, পটাশ, ফসফেটের চাহিদাটা দূর হয় এবং গাছ সম্পূর্ণভাবে নিজের খাবারটা যাতে তৈরি করতে পারে এবং গাছকে ফলগুলি যাতে পরিপক্ক করতে পারে, তার জন্য এই খাবারটা দেয়া। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি খাবারটাকে মিক্স করে নিচ্ছি। তো মোটামুটিভাবে আমরা এই খাবারটা এখন গাছে দেওয়ার একমাত্রই লক্ষ্য হচ্ছে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটানো। তো এটাই হচ্ছে সেই স্পেশাল মিক্সার যেটা সবজি গাছে আমি প্রতি বছর ইউজ করে থাকি। ভালো করে মিক্স করে নিলাম, এরপর আমরা গাছে একে একে দিয়ে দেবো। প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিচ্ছি একে একে। তোমরাও দেখতে থাকো কতটা পরিমাণে কি দিচ্ছি, দেখে বুঝে নাও। এই দেখো, 1 চামচ নিলাম, জাস্ট গাছটা এরকম সাইড দিয়ে ছড়িয়ে দেবো। সবকটা টমেটো গাছেও তাই করব, এছাড়াও কপি গাছেও এই সারটা দেব। তো মোটামুটিভাবে আমি 1 চামচ করে সমস্ত গাছগুলিতে এখন দিয়ে দিচ্ছি। এটা প্রতি সপ্তাহে একবার করে আমরা গাছগুলিতে প্রোভাইড করব যাতে খুব ভালো রেজাল্ট পেতে পারি। তো এখানেও আমার নতুন ব্যাচের টমেটো 2টো গাছ রয়েছে, এখানেও 1/2 চা চামচ গাছটা দিয়ে দেবো। এখানে রয়েছে কপি গাছ, কপি গাছটা কপি চলে এসেছে, আরেকটা জায়গায় কপি গাছ রয়েছে, এইখানটা তো 1/2 চা চামচ দিয়ে দিলাম। তো এখন মোটামুটিভাবে এই খাবারটা আমরা প্রতি সপ্তাহে যেমন বললাম তেমন প্রয়োগ করব। আর তার সাথে চলবে এখন সর্ষের খোল ভেজা তরল সার এবং সবজি পচা তরল সার। মোটামুটিভাবে এই সকল খাবার আমরা এখন গাছে দেবো। এই লঙ্কা গাছটাতেও আমরা এখন দিয়ে দেবো, একটু বেশিই দিতে হবে কারণ এই গাছটা এখন যেহেতু গ্রোয়িং পিরিয়ডে রয়েছে। লঙ্কা গাছগুলি মোটামুটিভাবে আর 15 থেকে 20 দিনের মধ্যে ফ্রুটিং স্টার্ট করে দেবে। লঙ্কা জুড়িতে 1.5 চামচ করে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি।
একটু গোড়া থেকে দূরে দিতে হবে, যেহেতু এর মধ্যে রাসায়নিকও রয়েছে অল্প পরিমাণ। মোটামুটিভাবে এই খাবারটা গাছকে দিলে গাছের সমস্ত খাদ্যগুণের চাহিদা দূর হবে, আর আমাদেরকে গাছে আর কোনো এক্সট্রা খাবার যেমন দিতে হবে না। যারা ভাবছো এই খাবারটা দিয়ে কাজ চালাবে, তো কোনো সর্ষের খোল বা তরল যে কোনো সার দেওয়ার কোনো দরকার নেই, এই খাবারটাতেই কাজ চলে যাবে মোটামুটিভাবে। এই খাবারটা তোমরা একেবারে বানিয়ে রেখে দিতে পারো। ধরো তোমরা কীরকমভাবে বানাবে, রেশিওটা তো বলাই হলো না। প্রথমত আমি একটা ছোট্ট পাত্রে বানালাম, বানিয়ে এটা তোমাদেরকে দেখালাম। প্রথমত বন্ধুরা, আমরা এই সারটা যখন বানাবো তখন 1 কেজি সর্ষের খোল নিয়ে নেবো, তার সাথে 200 গ্রাম 10-26-26 200 গ্রাম ডিএপি, আর তার সাথে ফিউরিক এক্সট্রা 100 গ্রাম নিয়ে নেবো। নিয়ে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ওটা প্যাকেটে ভরে রেখে দেবো। অন্ততপক্ষে 1 সপ্তাহ রেখে দিয়ে তারপর তোমরা ইউজ করতে পারো, নাহলে ডাইরেক্ট তো ইউজ করতে পারো যেরকম আমি দেখালাম। তো মোটামুটিভাবে এই কাজটা এখন করতে থাকো। তো আমার এই ক্যাপসিকাম গাছটায় ফলন ধরেছে, তো একটা প্রথমত বড় ফলন এসেছে যা দেখছি। তো মোটামুটিভাবে এখন কমপক্ষে গাছে প্রচুর ফ্রুটিং চাইছি, তো প্রচুর ফুলও ফুটছে। দেখা যাক কত কি গাছে ক্যাপসিকাম হয়। আপাতত এবছর একটাই ক্যাপসিকাম গাছ পেয়েছি নার্সারি থেকে, ভাবছিলাম বীজ কিনে চারা করব, কিন্তু দেখা যাক কত কি হয়। আবার মানে এখনও গাছের যদি চারা পাই বসাবো। এই লঙ্কা হলো চিলি হারাবিনা, যে বড় বড় যে লঙ্কা, মানে যেগুলো পকোড়ার লঙ্কা এখন আমাদের এখানে প্রচলন ঘটেছে, সেই লঙ্কা গাছগুলো। এখানে ভিনকা গাছগুলো মোটামুটি ঠিক রয়েছে। এই গাছটা একটু ফাঙ্গাসের সমস্যা রয়েছে, একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। মোটামুটিভাবে প্রত্যেকটা লঙ্কা গাছে, ক্যাপসিকাম বলুন লঙ্কা বলুন না কেন, সমস্ত গাছগুলোতে এখন নিম অয়েল স্প্রে চলছে। টুকটাকভাবে পরিচর্যা চলছে, যেগুলো আমাদের সামনে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, এবং ব্যাক টু ব্যাক আপডেট দেওয়া রয়েছে। বেশ কিছুদিন আগে এই লঙ্কা গাছগুলি বসিয়ে দেখেছিলাম, তারপর এই আজকের আপডেট। তো মোটামুটিভাবে আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এবং যদি নলেজেবল টিপস মনে হয় অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিও, এবং কমেন্ট করতে যেন ভুল না হয় যদি তোমাদের প্রয়োজনীয় ভিডিও বলে মনে হয়।